জান্নাতের অসংখ্য নিয়ামতগুলো দেখলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রাসাদ দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রাসাদ দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ফের আসার সময় 8টা জান্নাতের গেটগুলো আবু বকরের নাম ধরে ডাকতেছিলেন। সুবহানাল্লাহ বলতেছিলেন, ও আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো। আবু বকর কি এমন জিন্দেগি গঠন করলেন যে জান্নাতের গেট পর্যন্ত আবু বকরকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাব কি যাব না এই গ্যারান্টিটাই নাই, আর ওইদিকে জান্নাতের গেট আবু বকরের নাম ধরে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়া বড় সহজ যদি আল্লাহকে চিনা যায়, জান্নাতে যাওয়া বড় সহজ যদি দুনিয়াটাকে ফেলে দেওয়া যায়, জান্নাতে যাওয়া সহজ যদি দুনিয়াটাকে পিছনে ফেলে দেওয়া যায়। দুনিয়া পাওয়া বড় কঠিন, জান্নাতে আখিরাত পাওয়া বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মুখ দিয়ে বলতে পারবেন কিন্তু অর্জন করতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। আপনি বলতে পারবেন এই বিল্ডিং এ এত হাজার রড লাগছে, এত হাজার সিমেন্ট রাখছে, কিন্তু আপনি কি পারবেন এগুলা নিজে অর্জন করে করতে পারবেন না, সম্ভব না। কিন্তু আখিরাত অর্জন করা সহজ। আপনি শুধু ঠিক মতো নামাজ পড়েন আর একটু আল্লাহর ইবাদত করেন, পুরো 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবেন। দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা কি সহজ। মেরাজের ঘটনা সত্য, কোনো মিথ্যা নাই। নবীকে জীবন দশায়, নবীকে স্বপ্নে জগতে নয় জীবন দশায় নবীকে মেরাজের ঘটনাগুলো দেখিয়েছেন তিনি কে? সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। নবীদের ভিতরে স্বপ্ন ওহী আসতো, নবীরা যেটা স্বপ্ন দেখতেন ওইটাও কি ওহী। আর মেরাজ রাসূল সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যেতে যেতে আমি তো গত জুমায় আলোচনা করেছিলাম, বাকিগুলো আজকে শেষ করার সিদ্ধান্ত করছি, দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি চলে গেলেন, ধরেন সিদরাতুল মুনতাহা। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি গেলেন, একদম সামনাসামনির কাছাকাছি বলেন, যেটাই বলেন। আল্লাহর সাথে কথা হয়েছে, পর্দা ছিল কি ছিল না ওই বিষয়টা নিয়ে আমরা বলছি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন কাছাকাছি পৌঁছে গেলেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারলেন না, শুধু রাসূল একা। সুবহানাল্লাহ বলেন। একা কি রাসূল গেলেন। তো রাসূল যখন ওখানে বসলেন অথবা দাঁড়ালেন, যেটাই বলেন, তো খস 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 একটা আওয়াজ শুনতে পেলেন রাসূল। একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, আমরা যখন খাতার উপরে লিখি, লেখার একটা আওয়াজ হয়? কথা বলেন না, লেখার কি একটা আওয়াজ হয়? একটা আওয়াজ হয়, খস 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 করে লেখার একটা আওয়াজ হয়। রাসূল তখন বুঝলেন যে এই যে খস 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 করে যে লেখার আওয়াজ, এইটা হলো আমার সকল পৃথিবীর সমস্ত মানুষদের ভাগ্য এবং সকল মানুষদের আমলে নেক গুনাহ সবকিছু সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে। সুবহানাল্লাহ। জুমার দিনে আসছি জুমার সালাত আদায় করতে, পাশাপাশি জুমার দিনে আসলে গুনাহ মোচন হয়ে যায়। জুমার দিনে গোসল করা, আতর সুরমা লাগানো, স্পেশালি ভাবে আগে আগে আসা, এই বান্দাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন তিনি কে? আল্লাহ। আমাদের তো টুকিটাকি গুনাহ হতেই থাকে, কথা বলেন না কেন? গল্প করলাম, গল্পের ভিতরে একটা গীবত বলে দিলাম, বাস গুনাহ হয়ে গেল। গল্প করলাম, আরেকজনকে একটা গালি দিয়ে দিলাম, গুনাহ হয়ে গেল। এরপরে রাস্তা দিয়ে হাঁটলাম, পর নারীর দিকে আমার একটা চোখ পড়ে গেল, গুনাহ হয়ে গেল। সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ, প্রতি কদমে কদমে আমাদের গুনাহ, ঠিক না ভাই? ঠিক। গুনাহ। স্বামী স্ত্রী বসে আছে, হালাল, স্বামী এবং স্ত্রী হালাল, এরপরও গুনাহ হয়ে যায়। কিভাবে হয়? বাস স্ত্রী একটা গল্প তুলছে, গল্প করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, গীবত শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেল গীবত। বড় ভাইয়ের স্ত্রী ভালো না, বড় ভাইয়ের স্ত্রী শ্বশুরীয় বা শাশুড় ভালো না, শ্বশুর ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রী দুইজনকে হালাল বন্ধন করে দিয়েছেন, তিনি কে?
অথচ এখান থেকেও গুনাহ হচ্ছে, আমরা চিন্তাও করতে পারতেছি না। এই জাতীয় গুনাহগুলোকে জুমার দিনে মাফ করে দেন তিনি কে? অসংখ্য গুনাহ আমাদের হয় প্রতি কদমে, আমরা তো তালাশ করি না। আমরা তো মনে করি জেনা করাই গুনাহ, আমরা মনে করি চুরি করাটাই গুনাহ। না, জবানের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এই যে জবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের হেফাজতের কথা এমনি এমনি বলেন নাই। এই জবানের গুনাহটা মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। লোকমান আলাইহিস সালাম তিনি বড় জ্ঞানী মানুষ ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। লোকমান আলাইহিস সালামের মালিক, লোকমান আলাইহিস সালামের মালিক দেখছেন সকালবেলা লোকমানের বাড়ির পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। লোকমান আলাইহিস সালামের মালিক চিন্তা করে, কি রে, আমার গোলামের জন্য এত মানুষ এই এলাকায় কেন? তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা, কেন আসছো? তারা বললেন যে আপনার গোলাম আছে না, নাম হলো লোকমান, ওনার কাছ থেকে নসিহত শোনার জন্য আমরা আসছি। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালামের মালিক বলল যে আমার গোলাম এ আবার নসিহত শুরু করছে, এ আবার কেমন নসিহত দেখি। লোকমান আলাইহিস সালাম রে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, লোকমান ইযহাবু ওয়াল বাহশাতান উখরা, লোকমান তুমি তো অসংখ্য মানুষদেরকে নসিহত করো, তাহলে যাও দেখি একটা ছাগল জবাহ করো, ছাগল জবাহ করে ছাগলের সবচাইতে দামি জিনিস যেটা আছে ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালামের জ্ঞান পরীক্ষা করার জন্য তার মালিক বললেন, লোকমান একটা ছাগল জবাহ করে ছাগলের সবচাইতে দামি যেই জিনিস ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান ছাগল একটা ধরে জবাহ করে দিল। জবাহ করে ছাগলের সবচাইতে দামি হলো কল্ব। কি? কল্ব। কল্বটা নিলে আরবিতে যার নাম বলা হয় হার্ট, ইংলিশে বলা হয় হার্ট। তো এই কল্বটা নিয়ে বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে এটা আছে, এই কল্বটা নিয়ে এবং জিহ্বাটা নিয়ে লোকমান আলাইহিস সালাম জিহ্বা এবং কল্ব নিয়ে মালিকের সামনে দিলেন। তখন মালিক চিন্তা করলেন, ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে লোকমান, এবার যাও সবচেয়ে একটা ছাগলের যেটার কোনো মূল্য নাই, কম দামি, এইরকম একটা জিনিস নিয়ে আসো। তখন আরেকটা ছাগল জবাহ করলেন, আরেকটা ছাগল জবাহ করে লোকমান আলাইহিস সালাম সেম টু সেম ওই কল্ব আর জিহ্বাটা আবার নিয়ে আসলেন। লোকমান আলাইহিস সালামের মালিক বললেন, লোকমান তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম সবচাইতে দামি জিনিস নিয়ে আসার জন্য, তুমি দামি জিনিস প্রথমে নিয়ে আসছো, এরপরে বললাম সবচাইতে খারাপ জিনিস নিয়ে আসো, ছাগল একটা জবাহ করে দেখলাম সেম টু সেম তুমি আবার ওই দুইটাই নিয়ে আসছো, কল্ব এবং জিহ্বা। লোকমান আলাইহিস সালাম বললেন, মালিক মানুষের যদি কল্ব এবং জিহ্বাটা ভালো হয়ে যায় ওই মানুষটা জান্নাতি হয়ে যায়, আর মানুষের যদি কল্ব এবং জিহ্বাটা খারাপ হয়ে যায় ওই মানুষটারে জাহান্নামে পোড়াবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বহু মানুষ দেখবেন মানুষ ভালো, জিহ্বা ভালো না, পরের খাবারের জন্য জিহ্বা সবসময় লালসা করে, ঠিক না ব্যাটিক? ওর কাছ থেকে কিভাবে খাবে, ওর কাছ থেকে কিভাবে খাবে, ওর কাছ থেকে কিভাবে খাবে, হালাল হারাম যাচাই নাই, শুধু খাওয়া বুঝে। আর বহু মানুষ দেখবেন চেহারা খুব ভালো, অন্তরটা একদম কয়লার চাইতেও কালো। কথা বলেন না কেন? নাই? হাত সুন্দর হয়ে কি হবে, রূপ সুন্দর হয়ে কি হবে, চেহারা সুন্দর হয়ে কি হবে যদি আপনার কল্বটা খারাপ থাকে? এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন, যার কল্ব এবং জিহ্বাটা ভালো হয়ে যায় লোকটা জান্নাতি হয়ে যায়, এবং জিহ্বার কল্ব যদি খারাপ হয়ে যায় মানুষটা জাহান্নামী হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য সেকেন্ডে সেকেন্ডে যে আমাদের কত গুনাহ হতেছে আমরা হিসাব করতে পারি না। আল্লাহ সকল গুনাহ থেকে আমাদেরকে জুমার দিনে অন্তত মাফ করে দিক। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন কথাটা কার? মেরাজের ঘটনা সত্যের ভিতরে কোনো মিথ্যা নাই, মেরাজের ঘটনা সত্য, কোনো মিথ্যা নাই। নবীকে জীবন দশায়
নবীকে স্বপ্নে জগতে নয় জীবন দশায় নবীকে মেরাজের ঘটনাগুলো দেখিয়েছেন তিনি কে? সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। নবীদের ভিতরে স্বপ্ন ওহী আসতো, নবীরা যেটা স্বপ্ন দেখতেন ওইটাও কি ওহী। আর মেরাজ রাসূল সরাসরি দেখেছেন, সুবহানাল্লাহ বলা। তো যেতে যেতে আমি তো গত জমায় আলোচনা করেছিলাম, বাকিগুলো আজকে শেষ করার সিদ্ধান্ত করছি, দেখা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি চলে গেলেন, ধরেন সিদরাতুল মুনতাহা, কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি গেলেন, একদম সামনাসামনির কাছাকাছি বলেন যেটাই বলেন। আল্লাহর সাথে কথা হয়েছে, পর্দা ছিল কি ছিল না ওই বিষয়টা নিয়ে আমরা বলছি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন কাছাকাছি পৌঁছে গেলেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত যেতে পারলেন না, শুধু রাসূল একা। সুবহানাল্লাহ বলেন, একা কি রাসূল গেলেন। তো রাসূল যখন ওখানে বসলেন অথবা দাঁড়ালেন যেটাই বলেন, তো খস 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 একটা আওয়াজ শুনতে পেলেন রাসূল। একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, আমরা যখন খাতার উপরে লিখি, লেখার একটা আওয়াজ হয়, কথা বলেন না, লেখার কি একটা আওয়াজ হয়? একটা আওয়াজ হয়, খস 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 করে লেখার একটা আওয়াজ হয়। রাসূল তখন বুঝলেন যে এই যে খস 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 করে যে লেখার আওয়াজ, এইটা হলো আমার সকল পৃথিবীর সমস্ত মানুষদের ভাগ্য এবং সকল মানুষদের আমলে নেক গুনাহ সবকিছু সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়োজিত আছে লেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ, যাররা পরিমাণ নেক আমল, সেটা হাজির করবেন তিনি কে? ভাগ্য লেখা হচ্ছে, এগুলো সব লিপিবদ্ধ করা হচ্ছে। আওয়াজটা শুনতে পেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন শুরু হলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা শুরু হলো, স্টার্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, আজকে আপনাকে তিনটা জিনিস হাদিয়া দিব। কয়টা? তিনটা। নাম্বার 1, আপনাকে আমি 50 ওয়াক্ত আপনার উম্মতের জন্য নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলেন, 50 ওয়াক্ত নামাজ দিলাম। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমি আপনাকে দিলাম সেটা হলো সূরাতুল বাকারার শেষ 2 অথবা 3 আয়াত আমি আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ 2 অথবা 3 আয়াত হাদিয়া দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার হাদিয়া দিলেন, নবী আপনার উম্মত শিরকের গুনাহ ছাড়া যতই গুনাহ করুক না কেন, আমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ালে আমি আল্লাহ মাফ করে দিব। খবরদার যেন শিরকের গুনাহ না করে। শিরকের গুনাহ ব্যতীত যতগুলো গুনাহ নিয়ে দাঁড়াবে, তার চাইতেও বেশি রহমত, দয়া এবং মায়া নিয়ে আপনার উম্মতের সামনে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। তাহলে এই 3টা জিনিস দিলেন। কয়টা? 3টা। 1 নাম্বার কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন। রাসূল তো খুশি হয়ে গেলেন, হাই আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আর ওদিকে মুসা আলাইহিস সালামের উম্মত পাইছিল মাত্র 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের উম্মতকে দেওয়া হয়েছিল 2 ওয়াক্ত, আর আমার উম্মতকে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো খুশিতে আত্মহারা। এরপরে দিলেন সূরাতুল বাকারার শেষ 2 অথবা 3 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনার উম্মতগুলো যদি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত অথবা 3 আয়াত তেলাওয়াত করে, নবী সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেক তার আমলনামায় জমা হয়ে যাবে। শুধু জমা হবে যে তা না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে সূরা বাকারার শেষ 2 অথবা 3 আয়াত যদি পড়ে, তো রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে বলছেন যে তার পৃথিবীতে যত ধরনের গায়েবী থেকে মুসিবত আছে, স্বপ্নে খারাপ দেখা, জিন অথবা আসর, যা কিছু আছে সকল কিছু থেকে আল্লাহ হেফাজত রাখবেন। এবং সারা রাত
নফল ইবাদত, সারা রাত তাহাজ্জুদ পড়ার নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আর 3 নাম্বার জিনিস আমি দিলাম, নবী হে, যদি আপনার উম্মত শুধু শিরকের গুনাহ না করে, শিরক মানে আল্লাহকে রব হিসাবে মেনেছেন, পাশাপাশি আরেকজনকে রব হিসাবে মেনেছেন। যেমন শিরক করে হিন্দু ভাইয়েরা, ঠিক না বেঠিক? ওদের দেবতার সংখ্যা প্রায় 33 কোটি। ওদের কেউ দেবতা মানে পানির দেবতা একজন, সূর্যের আলো দেওয়ার দেবতা একজন, এরকম বিষম অসংখ্য দেবতা। এবং প্রধান দেবতা যেটাকে বলা হয় সেটাকে তারা কি ভগবান মানে, কিন্তু আরো কিছু দেবতা তারা মানে। আমরা কয়জন মালিককে মানি? কে তিনি? আল্লাহ। বৃষ্টি দেন তিনি কে? রিজিকের ফয়সালা করেন তিনি কে? হায়াত দেন তিনি কে? মউত দেন তিনি কে? সব কিছু আমরা একজনকে মানি, আর ওরা বিভিন্ন জনকে মানে। তো এই জন্য শিরক করা যাবে না। রাসূলকে বললেন, নবী, শিরকের গুনাহ ছাড়া যদি সে খালেস তাওহীদের উপরে অটল থেকে আমি আল্লাহর কাছে আসতে পারে, তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তার চাইতে বেশি দয়া মায়া নিয়ে তার সামনে হাজির হয়ে আমি আল্লাহ মাফ করে দেব। কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। জান্নাতীদের কাতার হবে 100 কয়টা? 20টা। তার ভিতরে 80টা কাতার হবে শুধু বিশ্বনবীর উম্মতের কাতার। সুবহানাল্লাহ। জান্নাতীদের মোট কাতার হবে 120টা। যারা জান্নাতে যাবে ওদের কাতার 120টা। তবে 120টা কাতারের ভিতরে 80টা কাতার হবে শেষ জামানার পয়গম্বরের, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর বাকি 40টা কাতার হয়তোবা তাদের, অন্যান্য নবীদের, সকল নবীদের। আর আমাদের শেষ পয়গম্বরের কাতারই হবে 120টা, সরি 80টা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুধু তাওহীদের উপরে যদি অটল থাকে, সে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী হে, যদি এটা পড়ে আমলও যদি কম থাকে, আর যদি গুনাহও থাকে, আর যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করে দিব। এই 3টা জিনিস হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আবার বললেন, কি নিয়ে যাচ্ছেন? কয়, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয়, আরে না, কমান, আমি 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই আমার উম্মতদেরকে, আর আপনি 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। ভাই কমান কমান। আবার গেলেন যে উম্মতের জন্য কমানো যায় কিনা। আচ্ছা যান, 10 ওয়াক্ত কমায়া দিলাম, 40 দিলাম। আবার গেলেন, আবার নিয়ে আসলেন, সর্বশেষ 5 ওয়াক্ত বললেন, ঠিক আছে 5 ওয়াক্ত দিলাম। আর কমাতে হবে? রাসূল বলছেন, না আর কমাতে হবে না, এটাতেই হবে। আবার মুসা আলাইহিস সালাম বললেন, আরো কমান, 5 থেকেও কমান। কেননা আমার উম্মত 2 ওয়াক্ত আমি তাদেরকে পড়াতে পারি নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। রাসূল বললেন, না আমার খুব লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে 5 ওয়াক্ত নামাজই যদি আপনার উম্মতেরা শুধু আদায় করে, 50 ওয়াক্ত নেক আমি আপনার উম্মতদের দান করে দিব। প্রতি ওয়াক্তে আমি 1 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, 10 ওয়াক্ত নেক আমি আল্লাহ তার আমল নামায় জমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে, জোহরের নামাজ যদি জুমার দিনে আদায় করবে, 10টা জুমার নেক। আর যদি আসরের নামাজ আদায় করে, 10 ওয়াক্ত আসর নামাজের নেক। যদি মাগরিব আদায় করে, 10 ওয়াক্ত মাগরিব নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? নবী শুধুমাত্র জমা করব যে তা না, আরেকটা ঘোষণা শুনে নেন। ও নবী, আপনার উম্মত যদি কোনো গুনাহ করে, একটা গুনাহ লেখা হবে গুনাহ করার পরে। আর যদি কোনো নেক কাজের নিয়ত করে, একটা নেক আমল নামায় জমা হয়ে যাবে। আর নেকটা করার পরবর্তীকালে আমি আল্লাহ 10 গুণ নেক বাড়ায়া দিব। আল্লাহু আকবার। মানে 10 গুণ বেড়ে যাবে নেক, এই সুসংবাদটা রাসূলকে দিলেন। আর গুনাহ নিয়ত করলে লেখা হবে না, গুনাহ করার পর এরপরে তার আমল নামায় একটা গুনাহ লেখা হবে। আর যদি নেক কাজের নিয়ত করে, আমল নামায় নেক একটা জমা হয়ে যাবে। করার পরে ওটাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন তিনি কে? শুধু তাই নয়, সেজদা দিবে একটা, সেজদার নেক পাবে 10টা। সুবহানাল্লাহ বলেন। সেজদা দিবে একটা,
কিন্তু সেজদার নেকটা 10টা সেজদা দেওয়ার নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? হাদিয়াগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জিবরিল আলাইহিস সালামকে বলছেন যাওয়ার সময় আমার হাবিবকে জান্নাত এবং জাহান্নামটা দেখায় নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে গেলেন জান্নাতের দিকে। জান্নাতের দিকে গিয়ে নবী দেখলেন জান্নাতটা সব কষ্ট, ক্লেশ, রক্ত, ফাঁসি, জেল সব কিছু দিয়ে ঘেরাও করা আছে। রাসূল দেখছেন কি ব্যাপার, জান্নাতের চতুর্দিকে এরকম কষ্ট কেন? মানে না খেয়ে থাকার যে কষ্ট, এরপরে ফাঁসি দেওয়ার যে কষ্ট, জেলখানার যে কষ্ট, রক্ত, সবকিছু কষ্ট ক্লেশ দিয়ে ঘেরাও করা। এই কষ্টর মাঝখানে জান্নাত রাখা আছে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে বললেন কেন এগুলো দিয়ে ঘেরাও করা আছে? তখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে হলে না খেয়ে থাকতে হবে, জান্নাতে যেতে হলে জেলখানায় যেতে হবে, জান্নাতে যেতে হলে রক্ত দিতে হবে, জান্নাতে যেতে হলে উপাস থেকে রমাদান মাসে রোজা পালন করতে হবে। সমস্ত কষ্ট ক্লেশের ভিতর দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যারা কষ্ট করে বেশি তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে? দেখলেন জান্নাতটা ঘেরাও করা আছে সব কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে। কষ্ট, পেরেশানি সবকিছুর মাধ্যমে যদি আল্লাহকে মনে রাখে তো তাকে সোজা জান্নাতে পাঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত ঘেরাও করা আছে কি দিয়ে? কথা বলেন না। জান্নাত ঘেরাও করা আছে কি দিয়ে? কষ্ট দিয়ে। আপনার যদি আর্থিক দুর্বল হয়, কষ্ট করেন, এটা আপনি জীবনে কখনো আল্লাহর উপরে রাগান্বিত হবেন না। মনে করবেন এই কষ্টের ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের 10টা কদম আপনাকে বাড়ায়া দিছে। আপনি খাবারে কষ্ট করতেছেন, লবণ আনতে পান্তা ফোরায়, মনে করবেন যে এই কষ্টের ভিতর দিয়ে আপনার ওই কিয়ামতের ময়দানে জান্নাতের পথ আরো 10 কদম বাড়িয়ে দিয়েছে। কষ্ট যত করবেন দুনিয়াতে, যত কষ্ট করবেন, দেখবেন যে অনেকে বিল্ডিং বাড়িতে থাকে, আপনি চনের বাড়িতে। বৃষ্টি হইলে আপনার বাড়িতে বৃষ্টি পড়ে, ঘুম হয় না, ভিজে যায়। এরা ঠান্ডার ভিতরে কত কষ্ট করতেছে চনের ঘরে যারা ঘুমিয়ে আছে। আর যারা বিল্ডিং ঘরের ভিতরে কারেন্টের হিটার লাগাইয়া দিছে, ওদের তো কম্বলও গায়ে দেওয়া লাগে না, ঠিক না বে ঠিক? তো ও আরামে আছে, আর আপনি আছেন কষ্টের ভিতরে। আপনি চিন্তা করতেছেন হায় রে আমার যদি একটা বিল্ডিং হইতো। না না, আফসোস করার কোনো কথা নেই। আপনি যত কষ্ট করছেন, শুধু কষ্টের ভিতর দিয়ে ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কষ্ট করে পড়তেছেন, আল্লাহ এটার বিনিময়ে ওই যে কষ্ট দিয়ে জান্নাত ঘেরাও করা, সোজা জান্নাত দান করে দিবে। বিশ্বনবীজি এবার জাহান্নাম দেখার জন্য গেলেন। জাহান্নাম দেখলেন সমস্ত সুখ, সব শান্তি দিয়ে ঘেরাও করা, চতুর্দিকে শান্তি, আর মাঝখানে কি? জাহান্নাম। চতুর্দিকে শান্তি মানে দামি দামি খাবার, দামি দামি খাবার, দামি দামি বিছানা, দামি দামি পোশাক, দামি দামি গাড়ি, দামি দামি নিয়ামত ভরপুর, সব কিছু চতুর্দিকে ফুল আর ফুল, চতুর্দিকে শান্তি আর শান্তি। বোঝাই যাবে না যে ভিতরে জাহান্নাম আছে। চতুর্দিকে শুধু শান্তির নিয়ামত, কিন্তু মাঝখানে জাহান্নামটারে ভরে রাখছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর এইদিকে চতুর্দিকে কষ্ট, রক্ত, ফাঁসি, দড়ি, অমুক তমুক, জেলখানা, এই সেই সব কিছু দিয়ে ঘেরাও করা। একদম কাঠের মতো খটখটে হয়ে গেছে মানুষ, চিকন, মানে দুর্ভিক্ষ যাকে বলে আর কি, খাঁ করতেছে চতুর্দিকে। এর মাঝখানে বোঝাই যাবে না যে ভিতরে জান্নাতের নিয়ামত, অথচ এই কষ্টর ক্লেশের মাঝখানে জান্নাতটা সুন্দর করে রেখে দিয়েছেন তিনি কে? আর এই জায়গায় দেখে বোঝাই যাবে না যে এর ভিতরে জাহান্নাম আছে। কত সুন্দর কার্পেট, কত সুন্দর বিছানা, কত সুন্দর খাবার, কত সুন্দর গাড়ি, কত সুন্দর বাড়ি, কত সুন্দর নিয়ামত, কিন্তু মাঝখানে জাহান্নামটারে রাখছেন তিনি কে? তো বেশি সুখে থাকলে হিসাবও বেশি, ঠিক না ভাই ঠিক? বেশি আরামে থাকলে হিসাব কম না বেশি? যারা দেখবেন দামি গাড়িতে চড়ে, যারা দেখবেন দামি বাড়িতে থাকে, যারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতের ভিতরে থেকে শুধু লেনদেন করে, এদের হিসাব কিয়ামতের ময়দানে কঠিন করে দিবেন তিনি কে? শান্তি হবে যার বেশি, হিসাব হবে তার কত বেশি। এই শান্তির ভিতর থেকে যদি সে বেরিয়ে না আসতে পারে, তাহলে সে কোথায় গিয়ে পড়বে? জাহান্নামে। কোথায় গিয়ে পড়বে? জাহান্নামে। তো যে মানুষগুলো শান্তিতে বেশি আছে, যদি আল্লাহর ইবাদত না করে যাইতে পারে, কোনো কথা নাই, জাহান্নামে যেতে হবে তাকে। আবু জাহেলের শান্তি কম ছিল না বেশি ছিল?
কথা বলেন না, বেশি ছিল না কম ছিল? আবু জেহেল প্রতিদিন পোলাও, কোরমাও, খাসি, গরু এগুলো দিয়ে খাবার খেতেন। সাহাবী একদিন বলতেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলকে আল্লাহ ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। রাসূল বলতেছেন, কেন এটা বললা তুমি? তো সাহাবীরা বলতেছেন, আমরা মোটা চালের ভাত পাই না, আমরা ইয়ানত দিই, আমরা জিহাদের ময়দানে রক্ত দিই, আমরা রমাদান মাসের রোজা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আল্লাহ আমাদেরকে মোটা চালের ভাতটাও দেয় না, আর আবু জেহেল প্রতিদিন চিকন চালের ভাত খায়। রাসূল বলছেন, তোমরা তো জানো না আবু জেহেল জাহান্নামের দিকের যে চতুর্দিকের সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ ঘেরাও করে রেখেছেন শান্তি, ওই শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিছুদিনের জন্য শুধু তাকে দিয়েছেন। শুনে রাখো, সাগরের মধ্যখানে যদি স্বর্ণমুখী সুই দেওয়া হয় আর সুইয়ের আগায় 1 ফোঁটা পানি থাকে, 1 ফোঁটা পানি পরিমাণ শুধু সুখ দিয়েছেন ওই আবু জেহেলকে দুনিয়ায়, আর সাগরের সমস্ত পানি পরিমাণ সুখ আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। তাহলে দুনিয়াতে যদি কষ্ট হয়, একটু মোটা চালের ভাতও যদি খেতে হয়, গালিও যদি শুনতে হয়, হামলাও যদি হয়, মামলাও যদি হয়, কষ্টও যদি করতে হয়, কষ্টের মাঝখানে জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আর যারা সুখী, যারা দামি গাড়িতে চড়বে, দামি খাবার খাবে, কিন্তু যদি আল্লাহর গোলামি না করতে পারে, সোজা জাহান্নামের ভিতরে তাকে নিক্ষিপ্ত করবেন তিনি কে? তো দুইটা জিনিস দেখলেন, সুখ শান্তি দিয়ে ঘেরাও করা জাহান্নাম, আর কষ্ট দিয়ে ঘেরাও করা কি? জান্নাত। তাহলে আমরা যারা কষ্টে আছি, আমরা কি আর দুঃখ করব? আর যারা সুখ শান্তিতে আছি, তারা কি সাবধান হব? সাবধান হয়ে যাবে। সুখ শান্তি যাদের বেশি আছে, তারা একটু সাবধান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকে একটা মিষ্টি ঘ্রাণ তিনি পেলেন। কি ঘ্রাণ পেলেন? মিষ্টি একটা ঘ্রাণ তার নাকের ভিতরে আসলো। জিবরিল আলাইহিস সালামকে বললেন, এই মিষ্টি ঘ্রাণটা কোথায় থেকে আসছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী, এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের জান্নাতের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী বলেন বা দাসী বলেন, যেটা বলেন, এটা হলো সেই জান্নাতের ঘ্রাণ। ওই জান্নাতের ঘ্রাণ? কয় হ্যাঁ, ঈমানের পরীক্ষা দিয়েছিল অনেক বেশি। ফেরাউনের মেয়ের মাথা হাসড়ানোর জন্য চিরুনি আছে না? চিরুনি, চিরুনি চিনেন আপনারা? চিরুনি দিয়ে মাথা হাসড়াইতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে গেছে। তখন চিরুনিটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলে উঠাইছে। কি বলে? বিসমিল্লাহ, মানে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে শুরু। তো তখন ফেরাউনের মেয়ে বলতেছে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, মানে তুমি কি আমার বাবারে আল্লাহ মানো না? কয় না, আমি ফেরাউনরে আল্লাহ মানি না, আমি ফেরাউনের আল্লাহকে আল্লাহ মানি। আমি ফেরাউনরে কেন আল্লাহ মানবো? ফেরাউনেরও একজন আল্লাহ আছে, তিনি কে? ব্যাস, ফেরাউনের মেয়ে গিয়ে বলল, সাথে সাথে টকবগে একটা তাওয়া বা একটা, এই যে ইসা মাছ ভাজে না বিয়ের সময়, খালি খান, দেখেন নাই কোনোদিন? হ্যাঁ, চিংড়ি মাছ যখন দেয়, সেকেন্ডের ভিতরে চিংড়ি মাছের কালারটা কি হয়ে যায়? কয় কালো বলে হয়। খাই হলুদ, কয় কালো। লাল হয়, হলুদ হয়। কেমন হয়? হলুদ হয়। মাঝে মাঝে বাবুর্চিরা সারা রাত যে রান্না করে, একটু দেখবেন, দেখে একটু আইডিয়া করবেন। খাবারের সময় তো বলেন ভাজা ঠিক হয় না, হ্যাঁ, লবণ বেশি হয়ে গেছে। মাঝে মধ্যে একটু দেখে অভিজ্ঞতা নেবেন। তাহলে সাদা চিংড়ি হলুদ মাখানো অথবা যে মাখানোই হোক, চিংড়ির মাছটা যখন দেয় আপনার তেলের ভিতরে, তখন সেকেন্ডের ভিতরে কি ভাজা হয়ে যায় না? ওটা যদি আধা ঘন্টা রাখে, রং কেমন হবে? আধা ঘন্টা রাখলেও লাল হবে? আরে কালো হয়ে যাবে। আধা ঘন্টা রাখলে কালো হয়ে যাবে। দেখবেন রাখার অল্প কিছুক্ষণ পরে বাবুর্চির টাইম আছে, টাইম মতো আবার কি উঠায় ফেলবে, ঠিক না? তে ওই যে তাপাটা আছে, এটাকে কি বলে আপনাদের এলাকায়? যেটাতে ভাজে, কড়াই। হ্যাঁ, কড়াই। এইরকম একটা বড় কড়াই ফেরাউন নিয়ে এসে কড়ার ভিতরে তেল গরম করছে। তো তেল গরম করার পরে এই ফেরাউনের মেয়ের যে দাসী বলেন অথবা স্ত্রী বলেন, এরে নিয়ে আসা হয়েছে। এনে এরপর বলা হচ্ছে যে, তুই যদি আমি ফেরাউনকে আল্লাহ না মানিস, তাহলে প্রথমে তোর সন্তান যে 4টা আছে, এই 4টা সন্তানকে এই তেলের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে। তো মায়ের সামনে এই 4টা সন্তানের ভিতরে 3টা সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিছে। ছেড়ে দিতে দেরি হয়েছে,
ব্যাস কিমা হয়ে গেছে, একদম সেকেন্ডের ভিতরে রূপটা বাহির হয়ে গেছে। মাছ যেভাবে ভাজি করি, চিংড়ি মাছ অথবা যেগুলো, এরকম ভাজি হয়ে গেছে। তো এটা দেখার পরে ফেরাউনের মেয়ের দাসী চাকর নিজেটা, সে তো তাকিয়ে আছে, কিন্তু ইমানের উপরে অটল আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলতেছে, ছেলেগুলোরে শেষ করলাম, এবার তোর পালা। তবে তোকে মারার আগে তোর কুলের ভিতরে যে সন্তান আছে, এই সন্তানটাকে দিয়ে সর্বপ্রথম আগে এই তেলের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে, লাশ তোকে জ্বালানো হবে। কুলের ভিতরে থেকে, মায়ের বুকের ভিতরে থেকে টান দিয়ে সন্তানটাকে নিয়ে তেলের ভিতরে ছাড়বেন। ইন দ্য মিন টাইম জবানের ভিতরে, এই ছোট্ট বাচ্চার জবানের ভিতরে ভাষা প্রয়োগ করে দিয়েছেন তিনি কে? তিনজন ছোট বাচ্চা কথা বলেছিলেন। এক হলো ইউসুফ আলাইহিস সালামের সময়, আরেকজন হলো ফেরাউনের সময়। এই দাসী অথবা এই ফেরাউনের মেয়ের যে দাসী, এই দাসীর এই মেয়েটা অথবা ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন কুলে থাকা অবস্থায় জবানের ভিতরে কথা বলেছিলেন। মাকে ডাক দিয়ে বলছেন, মা। যখন তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে, মাকে ডাক দিয়ে বলছেন, মা তুমি কি প্রস্তুত আছো? সুবহানাল্লাহ বলেন। আমার চোখ যেমন তোমার চোখ তেমন না। আমি দেখতে পাচ্ছি ফেরাউনের এই তেল, কিন্তু ফেরাউনের তেল না, এটাই হলো জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। শুধু তেলের ভিতরে পড়তে দেরি হবে, ওই পাশে জান্নাতে ঢোকাতে দেরি করবেন না। তিনি কে? বাচ্চার মাধ্যম দিয়ে মাকে ইমানের তালকিন দিয়ে মার ইমান আরো মজবুত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে সামনে ফেলে দেওয়া হলো, এরপরে এটাকেও ফেলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলছেন, এটা হলো ওই দাসীর জান্নাতের 20টি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ নবী পেলেন। দেখলেন ডানে খড়মের আওয়াজ একটা পাওয়া যায়, কাঠের খড়মের আওয়াজ। বিশ্বনবীজি জিবরিলকে বললেন যে খড়মের আওয়াজটা কার? জিবরিল বললেন, এটা আপনার সবচেয়ে কষ্টের সাহাবী বেলালের খড়মের আওয়াজ। বেলাল ইমানের পরীক্ষা দিয়েছেন বেশি, দুনিয়াতে আছেন বেলাল, কিন্তু তার পায়ের আওয়াজটা জান্নাতে পৌঁছায়া দিয়েছেন তিনি কে? তো জান্নাতের অসংখ্য নিয়ামতগুলো দেখলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রাসাদ দেখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রাসাদ দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ফের আসার সময় 8টা জান্নাতের গেটগুলো আবু বকরের নাম ধরে ডাকতেছিলেন। সুবহানাল্লাহ। বলতেছিলেন, ও আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করো, আবু বকর আমার ভিতরে দিয়ে প্রবেশ করো। আবু বকর কি এমন জিন্দেগি গঠন করলেন যে জান্নাতের গেট পর্যন্ত আবু বকরকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাব কি যাব না, এই গ্যারান্টিটাই নাই, আর ওইদিকে জান্নাতের গেট আবু বকরের নাম ধরে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়া বড় সহজ যদি আল্লাহকে চিনা যায়, জান্নাতে যাওয়া বড় সহজ যদি দুনিয়াটাকে ফেলে দেওয়া যায়, জান্নাতে যাওয়া সহজ যদি দুনিয়াটাকে পিছনে ফেলে দেওয়া যায়। দুনিয়া পাওয়া বড় কঠিন, জান্নাতে আখিরাত পাওয়া বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে মুখ দিয়ে বলতে পারবেন, কিন্তু অর্জন করতে পারবেন না, ঠিক না ঠিক? আপনি বলতে পারবেন এই বিল্ডিং এ এত হাজার রড লাগছে, এত হাজার সিমেন্ট রাখছে, কিন্তু আপনি কি পারবেন এগুলা নিজে অর্জন করে করতে? পারবেন না, সম্ভব না। কিন্তু আখিরাত অর্জন করা সহজ। আপনি শুধু ঠিক মতো নামাজ পড়েন আর একটু আল্লাহর ইবাদত করেন, পুরা 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবেন। দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা কি সহজ। দুনিয়াটাকে আমরা অর্জন করতে চাই, কিন্তু আপনি পারবেন না, আপনি পারবেন না। ওই যে গত জুমায় আমি আলোচনা শোনাইছিলাম না, লতা ধরছে কিন্তু কি করে না, আল্লাহ বলে ছাড়, ছাড়ে না। তো আমরা এমন ভাবে দুনিয়া ধরছি, আল্লাহ বলে আরে খাওয়াবো আমি, তুই ছাড় এগুলো, আমি খাওয়াবো, কিন্তু আমরা দুনিয়া ছাড়তে রাজি নাই, ঠিক না? ঠিক। তাহলে জান্নাতের ভিতরে নিয়ামত গুলো দেখে এবার জাহান্নামের ভিতরে ঢুকলেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখলেন চতুর্দিক দিয়ে সুখ শান্তি ভরা, কিন্তু ভিতরে কি? জাহান্নাম।
জাহান্নামের ভিতরে ঢুকে বিশ্বনবীজিকে জাহান্নামের ভিতরে ঢুকে সর্বপ্রথম যেটা দেখলেন, সবচাইতে নারী বেশি। কারা বেশি? নারী বেশি। জাহান্নামী সবচাইতে বেশি হয়েছে নারী, কেননা তারা গীবত করেছে বেশি। কারণ গীবতকারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবচাইতে বেশি হলো জাহান্নামী যারা ঢুকলো তারা হলো নারী। এরপরে জাহান্নামের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক দেখতে পেলেন যে আগুনের গোলা তার মুখের ভিতরে দেওয়া হচ্ছে, আর পায়খানার লাইন দিয়ে আগুনের গোলাগুলো বের হয়ে যাচ্ছে। আবার আগুনের গোলা মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং পিছন দিয়ে পিছনের লাইন দিয়ে বের হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরিল বললেন, এরা হলো এতিমদের মাল ভক্ষণ করেছে। এরা এতিমদের মাল ভক্ষণ করেছে, এতিমদের মাল খেয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে আগুনের গোলা খাওয়াইতেছে। এরা এতিমদের মাল ভক্ষণ করেছে। এতিমদের মাল ভক্ষণ করলে যদি এই শাস্তি হয়, 18 কোটি মানুষের জনগণের মাল যদি আত্মসাৎ করেন, এর চাইতে তো আরো ভয়াবহ শাস্তি হবে। ঠিক না ভাই? ঠিক কি মনে করেন? এতিমদের মাল যদি খালি ভক্ষণ করায়, আগুনের গোলা ভিতরে ঢুকায়, পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যায়, তো 18 কোটি জনগণের যদি 1 ইঞ্চি সম্পদ আপনার পেটের ভিতরে হজম হয়, আল্লাহর কসম জাহান্নামে যে কোন শাস্তিতে আপনাকে নিপতিত হবে এটা আমি নিজেও কল্পনা করতে পারি। খবরদার, জনগণের কোন সম্পদ আত্মসাৎ আমরা করব। 1 ইঞ্চি মাটি যদি আমার বেশি থাকে, এটা বাহির করে দিয়ে দিব, ধরো ভাই নিয়ে যাও। 1 ইঞ্চি মাটি কখনো জোর দেখায়া, বড়াই দেখায়া কারো জমিন কখনো দখল, কথা বলেন না, করা যাবে? মরতে হবে আপনাকে। যে মাটির জন্য আজকে বড়াই করছেন না, ওই মাটির ভিতরে আপনাকে দাফন করা হবে, ওই মাটির ভিতরে আপনাকে যেতে হবে। আজকে 1 হাত মাটি রাস্তা ছাড়তে জনগণের জন্য রাজি নেই। আপনার বাড়ির সামনে দিয়ে একটা মানুষ রিকশা নিয়ে যেতে পারে না। একটা মানুষ যেতে কত কষ্ট হয়, আপনি সামনে, বাড়ির সামনে কেন আপনি কষ্ট করে রাখছেন রাস্তাটা? আপনি কেন মাটি ফালাই দিতে পারেন না মানুষদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের চলাচলের রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আপনি নিজে কাঁধে করে মাটি ফেলবেন, নিজে কাঁধে করে মাটি ফেলে সমান করে দিয়ে মানুষদের চলাচলের জন্য সহজ করে দিবেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দিবেন। অথচ মানুষ 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত ভালো আসলো, আপনার বাড়ির সামনে এসে মানুষ পড়ে পায়জামা প্যান্ট সবকিছু ছিঁড়ে গেল অথবা কাদায় মেখে গেল। এমন কিছু মানুষ নাই আমাদের সমাজে? কথা বলেন না কেন? নাই? আছে। 500টা ইট ফেলে দিলেই ওর বাড়ির সামনে আর কাদা হয় না, ও ফেলবে না, কয়টা সরকার করবে। সরকার করবে কেন? আপনি মরবেন না? আপনার বাড়ির সামনে আপনি ফেলেন না, আপনি 500টা ইট ফেলেন 2000 টাকা দিয়ে, দেখেন কিয়ামতের ময়দানে আপনি কি পান। আল্লাহ যেন এই খিদমত করার সুযোগ আমাদের করে দেয়, বলেন আমিন। সবচাইতে জাহান্নামের ভিতরে এরপরে রক্তের নদীতে হাবুডুবু খাইতেছেন। রক্তের নদী, চতুর্দিকে দুর্গন্ধযুক্ত রক্ত, রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতেছেন। আবার কিনারে আসে, আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। তো এদেরকে বলা হলো এরা কারা? তো এরা তো সুদখোর। এরা কি খুর? সুদখোর। এরা সুদ খাইতো, মানুষের রক্ত চুষে খাইতো। এই জন্য সুদখোরদেরকে এই শাস্তি দান করলেন তিনি কে? 60-70 বছরের জিন্দেগিতে সুদ খায়া শেষ করে দিলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। তো জাহান্নাম থেকে দেখার সবকিছু নিয়ামত, জান্নাতের দেখে জাহান্নাম থেকে দেখে রাসূল এবারে এসে হাতিমে কাবার সাথে আপনি ডালাম দিয়ে বসে আছেন। তো সকাল হয়ে গেছে। এরপরে আবু জেহেল আসার পরে বলতেছেন, মুহাম্মদ নতুন কোন ইতিহাস আছে নাকি আজকে? রাসূল তো বলতেছেন আজকেরটা তো আরো অস্বাভাবিক। ঠিক না ভাই? ঠিক। আবু জেহেল বলতেছে কি বলো? কয় হ্যাঁ, আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম আজকে রাতের বেলা। আবু জেহেল মাথায় হাত দিয়া কয়, কি কও তুমি? একই দিনে বাইতুল মুকাদ্দাস, যেখানে 1 মাস যাইতে লাগে? বলে হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, সেখান থেকে 7 আসমান ভেদ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সিদরাতুল মুনতাহা গেলাম, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, এরপরে দুনিয়াতে আসলাম। সুবহানাল্লাহ। বলে কয় কও কি তুমি? এটা কেমনে বিশ্বাস হবে? কি বলো তুমি?
তখন আবু জেহেল একটা প্রশ্ন করলেন, ঠিক আছে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যাও তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? তুমি বলো তো দেখি দরজার কোন কিনারে কোন রকম কারুকাজ করা আছে, দরজার রংগুলো কেমন, দরজার সামনে কয়টা পিলার রাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ হয়ে গেলেন। আমি তো এটা গণি নাই। রাসূল কিন্তু বলতেছে না, রাসূল কিন্তু চুপ। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সাথে সাথে রাসূলের সামনে পুরা বাইতুল মুকাদ্দাসের ভিডিওটা সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। মানে রাসূল এখান থেকে তাকিয়েছেন, সরাসরি বাইতুল মুকাদ্দাস দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার রাসূলের সামনে যখন সেট করে দেওয়া হলো, রাসূল বলতেছেন এই পাশে এই কয়টা দরজা, ওই পাশে ওই কয়টা দরজা, এই পাশে এই কয়টা দরজা। এটা শোনার পরে আবু জেহেল মাথায় হাত দিয়ে তো অবাক হয়ে গেছে। সকল মানুষ বিশ্বাস করলেন। আবু জেহেল যে আবু বকরকে বললেন, আবু বকর শুনছো, মুহাম্মদ তো আজকে এই মিথ্যা কথা বলছে। কই কি বলো মুহাম্মদ? আমি এর চাইতে আরো আশ্চর্যজনক বিষয় আমি রাসূলের বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। এটা তো সাধারণ যে আমার রাসূল সিদরাতুল মুনতাহা গেছে, আল্লাহর কাছে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, তো সাধারণ। এর চাইতে আরো অলৌকিক ঘটনা ঘটেও যদি আমি আবু বকর রাসূলের সব কথা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। এই হলো মেরাজের ঘটনা। তাহলে এখান থেকে আমরা পেলাম যে রাসূলকে নামাজ হাদিয়া দিলেন কে? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত নেক পাবো? আর সূরা বাকারার শেষ 2 থেকে 3 আয়াত হাদিয়া দিলেন কে? ঘুমানোর আগে পড়লে সারা রাত তাহাজ্জুদ নামাজের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আর শেষ শুধু শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সবগুলো মাফ করে জান্নাতে ঢোকাবেন তিনি কে? আল্লাহ যেন এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। বলেন আমিন। সুন্নাত আদায় করে নেন।